এই তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। এই জানো, বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে। এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না? হ্যাঁ, আমেরিকায় 100 চোর ধরছে, চায়নায় 200 চোর ধরছে। ওই মেশিন তো আমাদের দেশে দরকার, আমাদের দেশে কবে আনবে? আমাদের দেশেও আনছিল, যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে। দুলা ভাই পয়লা বৈশাখে কি প্ল্যান করছেন? কি গিফট দিবেন আমাকে? আরে ছোট গিন্নি, আমি তোমার জন্য সুন্দর একটা শাড়ি কিনছি, আমি নিজে হাতে তোমাকে পরিয়ে দেব। সত্যি দুলা ভাই আপনি না অনেক রোমান্টিক। তা আপার জন্য কি কিনছেন? তোমার আপাত জল হস্তি, শাড়িতে বেড়ে পাবে না, তাই মেক্সি কিনছি। দুলা ভাই ফোন লাউডে, আপা সব শুনতিছে। এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। টুম্পা ভাবি পহেলা বৈশাখের জন্য কি সুন্দর একটা শাড়ি কিনছে, আর আমার ফকির জামাইটা আমারে কিচ্ছু কিনা দেয় না। তোর জাত গোষ্ঠী ফকির, আলমারি ভরা শাড়ি ওগুলো কি তোর বাপের বাড়ি দিয়ে নিয়ে আইছস? এই টুম্পা ভাবি তোমারে ফোন দিছে কেন? লাউড দিয়ে রিসিভ করো তো। হ্যালো। অরুণ ভাই থ্যাংক ইউ সো মাচ পয়লা বৈশাখে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। শুভ নববর্ষ ভাবি, বছরের প্রথম দিনটা আমি আপনার সাথে কাটাতে চাই। শুভ নববর্ষ অরুণ ভাই, আপনার কথা শুনে সত্যি অনেক লজ্জা পাইছি। এতে লজ্জা পাওয়ার কি আছে? বছরের প্রথম দিনটা কি আপনি আমার সাথে কাটাতে চান না? কাটাতে তো চাই, কিন্তু তপস্যা ভাবি যদি জেনে যায় তাহলে কি হবে? বউ জেনে গেছে, এবার পয়লা বৈশাখ দুজনের আইসিইউতে কাটবে। অরুণ ভাই, ভাবি বলল পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন, তা আমাকে দাওয়াত করবেন না? আরে ভাবি, ইলিশ মাছের কেজি 5,000 টাকা, গরিব মানুষ কি আর পান্তা ইলিশ খাইতে পারবে? গরিব মানুষে খাবে পান্তা মরিচ। 1 মিনিট ভাবি, আপনার ভাবি ভিডিও কল দিছে। হ্যালো। শোনো, পয়লা বৈশাখে আমার মা আর ভাই আসতেছে, ইলিশ মাছ বড় দেখে 2টা নিয়ে আসবা। ধুর বাল, ভাল লাগে না, ফোনটা খালি হ্যাং মারে। এই 10,000 টাকা রেখে যাও, পয়লা বৈশাখের মার্কেট করতে যাব। আমি তো টাকার গাছ লাগাইছি, নারা দেবো পর্বে আর তোমারে দেবো। দেখো, এইটা আমাদের মানিজ্যতের বিষয়, পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে। এইটা কেমনে সম্ভব? বৈশাখ আসার আগেই কাল বৈশাখী আসতেছে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। রান্না করি নাই, খিদা বেশি লাগলে রান্না কইরা খাও। কেন রান্না হয় নাই? তোমারে বিয়ে করে নিয়ে এসেছি কি শুয়ে বয়ে খাওয়ার জন্য? তুমিই তো বলছিলা আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ এক, আজকে গোবর খেয়ে কাটাও। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে, এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? এই ইতি, কই তুমি? সকাল থেকে ছেলে কাঁদতেছে কেন? দেখো না, সকাল থেকে বায়না ধরে আছে গাধার পিঠে চড়বে। এখন আমি গাধা কোথায় পাবো? তোমার বাবার বাড়ি তো পাশেই, যাও না তোমার বাবার পিঠে একটু চড়িয়ে নিয়ে আসো। কি বললা তুমি? আমার বাপ গাধা? তোর জাত গোষ্ঠী গাধা। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো, তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি 2টা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে।
বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে।